খাবার দাও। গরুর মাংস। মাংসের বাড়িতে বাড়িতে 2 টাকা কামানোর মরদ নাই, গরুর মাংস দিয়ে খাইতেছ। এখানে ডাইল আছে, ডাইল দিয়ে খায় দে। বাবা মাথা গরম করিস না, বস তো বস, বেশি কথা না হয়ে খাইয়ে নে। মা, শেষ পর্যন্ত তুমিও আমিও তোমার সন্তান, বড় ভাই তোমার সন্তান। বড় ভাই একটু টাকা পয়সা বেশি ইনকাম করে বলে তুমি ভাইয়ের সাপোর্ট নিলা। আর ভাইজান তোমারে কই, বাবা মরে যাওয়ার পরে তোমাকেই বাবার আসামে বসাইছি, কিন্তু আমি প্রায় খেয়াল করতেছি আমার বিয়ের পরে তুমি যেন কেমন হয়ে গেছো। আমাকে আর আগের মতো ভালোবাসো না, আমাকে দেখতে পারো না। তোমাদের বিরুদ্ধে যে একটা বিয়েই তো করছি, সেটা কি সবচেয়ে বড় পাপ করে ফেলছি? তোর বড় ভাই কইলো না ইজনের ডাইল আছে, ডাইল দিয়ে ভাত খায় না, তুই ডাইল দিয়ে ভাত খেয়ে এখান থেকে উঠে যা। তোমাদের সবার কথা শুনে আমার আর ক্ষুধা নেই, এমনিতেই পেট ভরে গেছে, আমার আর খাওয়ানো লাগবো না। এই যে জমিদারের বউ দাঁড়ায় থাকলে হবে? সবার প্লেটে ভাত তুলে দে। যার স্বামীর ইনকাম নেই তার চোখে আজীবন কান্নাই থাকবে। ঢং না করে কাজ কর। তোমার আজকারা পায়া পায়া আকাশ এরকম স্বর্ণ ছাড়া হয়েছে। ওরে কে বলছে যে এরকম একটা রাস্তার মায়া বিয়ে করে আনতে? আম্মা প্লেটে কইরা কইরা ভাত তুমি পুলিরে দিয়ে আসি। যা ইচ্ছা তুই তাই কর, শুধুমাত্র তোর কারণে আমার ছেলেটারে আমি বড় একটা ঘরে বিয়ে দিতে পারলাম না, একটা বড় লোকের মেয়েরে বাড়ির বউ বানাইতে পারলাম না। আমার সংসারটাতে একদম অশান্তির ঝাড় বানাই ফেলছে। এনে তোরা কেন খাওয়া শুরু করো। গরু মাংস খাওয়া, ভাত খাওয়া লাগবো না। কি গো, এইখানে মন খাপিয়া দাঁড়ায় আছো, খাইবা না? আমার জন্য তোমার অনেক কথা শোনার লাগে। তুমি আমি খাবো না, তুমি যে খাইলাও। চিন্তা করে দেখছো আজকে আমার টাকা পয়সা কম বলে আমার মাও আমারে কোটা দিল, আর যে ভাইকে আমি বাবার মতো শ্রদ্ধা করি সেই ভাই আমার খাওয়ার কোটা দিল। আসলে আমি তো কোনো ইনকাম করি না, বড় ভাইয়ের উপরে বসে বসে খাই। তুমি চিন্তা করতেছো কেন? আল্লাহর উপর ভরসা রাখো, একদিন তো আমগো দিন আইবো। এখন চলো খাবার খাই নিবা, তোমার কামে যাওয়ার লাগবো না। আর তাছাড়া হ্যাঁ তো তোমার পর কেউ না, তোমার আপন ভাই, তোমার নিজের মা। কষ্ট তো সেখানেই, বাইরের মানুষ যদি কিছু বলতো তাহলে হয়তো বা এত কষ্ট লাগতো না। আপনজন যখন কষ্ট দেয় তখন কলিজায় যা লাগে সরাসরি। আমি এখন খাবো না, তুমি যা খেয়ে নাও, আমি গঞ্জে গেলাম। সারাদিন খালি কামে ফাঁকি দিস। কি করিস তুই? এখনো যে রান্না করতে যাস নাই? আমি খাবো কখন? সকাল থেকে তো ঘরের সকাম আমিই করতেছি। আপনার কতটি জামা কাপড় আছিল সবগুলা ধুইছি, ঘর ঝাড়ু দিচ্ছি, মুছছি। এখন বারান্দাটা ময়লা হয়ে আছিল, এর লেগে ঝাড়ু দিতেছিলাম। আজকে না হয় তুমি একটু রান্না করো, প্রত্যেকদিন তো আমি করি। কও কি বললি হারামজাদি? আমি রান্না করবো মানে? আমারে কি তোর কামলা মনে হয়? আমি হলাম এই বাড়ির বড় বউ। তাছাড়া আমার স্বামীর টাকায় সংসার চলে। যেহেতু আমার স্বামীর টাকা সংসার চলে, সেহেতু এই সংসারের সব কাজ তুই করবি। ভাবি, তুমি কিন্তু ভুইলা যাও না, আমি কিন্তু এই বাড়ির কামলা না, আমিও এই বাড়ির বউ।